নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় রেসিপি। এই এঁচোড় তৈরি করার জন্য প্রথমে আমি এঁচোড়কে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে একটা বাটি বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এই জলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। এঁচোড়গুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার এই এঁচোড়টা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 2টো ডালচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ। একটা মিক্সার জার নিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু আদা, দেব 4টে কাঁচা লঙ্কা। এবারে দেব এই মশলাটা। এবার এটা অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নেব। দেখুন এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ অনেকটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবারে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো হালকা ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। ওই একই কড়াতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু হিং তেলের মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব 2টো টমেটো পেস্ট করা। টমেটোটাও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, তেল ছাড়া না পর্যন্ত। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়টা। মশলার সঙ্গে এঁচোড় আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেব 1 চামচ চিনি। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব গরম জল। এবার এটা আমি ফুটতে দেব। দেখুন এঁচোড়টা খুব ভালো করে ফুটে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। নিরামিষের দিনে এই রকম এঁচোড়ের তরকারি হলে আর কি চাই বলুন। এই রকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজ আসি।